মানে ওই টাইমে যদি কোনো একটা হাঁস পালনের একটা বই পাইলামিনি, যে ওই বইটাতে সব কিছু লেখা আছে, ওই বইটা পড়মু আর ওটা পড়ে ওই নিয়ম অনুসারে হাঁস খামার করমু, এইরকম যদি একটা কোনো বই পাইলামিনি, তাও পাইনি। তবে আমরা কিন্তু একটা বই তৈরি করছি। হ্যাঁ, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেই বইটা নিয়ে সঠিকভাবে হাঁস খামার পরিচালনা করতে পারেন, তাই না? আমাদের আরো ভুল ছিল। প্রথম অবস্থায় হাঁস খামার করে তুমি কত টাকা লস খাইছিলা? কয় লাখ টাকা লস খাইছিলা? 3 লাখ টাকা লস খাইছ। আচ্ছা, হাঁস কি সবগুলা হাঁসি মরে গেছিল? হ্যাঁ, সবগুলা হাঁস তো মরে যায়নি, তাহলে 3 লাখ টাকা লস হলো কেমনে? তোমার কিছু ভুল ছিল। হ্যাঁ, সঠিকভাবে লালন পালন করতে পারোনি, সঠিকভাবে লালন পালন করনি, তোমার ভুল ছিল, যার কারণে তোমার লস হয়েছে। কয় টাকা? তাও 3 লক্ষ টাকা লস খাইছে। আজকের ভিডিওটা তুমি তোমার যে যে ভুলের কারণে লস খাইছো এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে, যাতে বর্তমান সময়ে যারা হাঁস খামার করবি তারা যাতে হাঁস খামার করে তোমার মতন ভুল বা লসের শিকার না হয়। ঠিক আছে? তো মনিকা মূলত প্রথম হাঁস খামার করে প্রায় 3 লক্ষ টাকা লস খাইছে। খাওয়ার পরে তুমি হাঁস খামার করে শিখতে পারছো, তারপরে তুমি লাভবান হতে পারতেছো। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন ভুলের কারণে মনিকা প্রথম হাঁস খামার করে 3 লক্ষ টাকা লস খাইছে। তো চলুন ডিম উঠায় আর সেই ভুলের বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তাই না মনিকা? চলো। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা মনিকা, 12 13 14 15। তুমি যে প্রথম হাঁস খামার করছো, তোমার প্রথম ভুল কোনটা ছিল? 1 নাম্বার ভুল আপনার ভুল আসলো, ধরেন যে আমি হাঁসের হাত চাইছিলাম, মানে বেশি। প্রথম তুমি হাঁস খামার শুরু করছিলে বেশি হাঁসের বাচ্চা দিয়ে, একবারে বেশি দিয়ে শুরু করছিলাম। কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলে খামার? কতগুলো? প্রথমবার 800 বাচ্চা দিয়ে খামার শুরু করছিলে। মানে তোমার এটাই সবচেয়ে বড় ভুল, তাই না? কিছুই জানিছিলে না, তুমি শুধু ইউটিউবের ভিডিও দেখে এই 800 হাঁস তুলছিলে খামারে, যার কারণে তোমার এই 1 নাম্বার ভুলই হচ্ছে যে বেশি হাঁস দিয়ে খামার শুরু করা। তুমি যদি 300-400 হাঁস দিয়ে খামার শুরু করলে নি, তাহলে মনে হয় এই লসটা হলো না? হ্যাঁ, তা আমরা মূলত প্রথম হাঁস খামার শুরু করছিলাম 800 হাঁস দিয়ে খামার যাত্রা শুরু করছিলাম। আমাদের 1 নাম্বার ভুলই হচ্ছে বেশি হাঁস দিয়ে খামার শুরু করা, না জেনে না বুঝে না শিখে আমরা কিন্তু ইউটিউবের ভিডিও দেখে এই হাঁস খামারে আসা আমাদের, তাই না মনিকা? আমাদের ভুল ছিল প্রথম অবস্থায় 200-300 হাঁস দিয়ে খামার শুরু করে আগে দেখা এই হাঁস খামার করে শেখা লাগলো নি। আমরা মনে করছি যে 200-300 হাঁস পালন করে কয় টাকা লাভ হবে, বেশি করে হাঁস পালন করি বেশি লাভ হবে, কিন্তু আমাদের ভাবাটা হচ্ছে ভুল। আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের মতন এই ভুলটা করবেন না। প্রথম অবস্থায় 800 কিংবা 1000 হাঁস দিয়ে খামার শুরু কেউ করবেন না। আপনারা যারা নতুন, কোনো কিছু জানেন না, হাঁস খামার বিষয়ে কোনো কিছু জানেন না, বুঝেন না, ভাবতেছেন যে ইউটিউবের ভিডিও দেখে হাঁস খামার করবো, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল, তাই না মনিকা? আপনি প্রথম অবস্থায় সর্বোচ্চ 200-300, এর বেশি না। প্রথম অবস্থায় 200 থেকে 300 হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করে আপনাকে শেখেন, পরবর্তী বছরে যায় আপনি বেশি করে হাঁস দিয়ে খামার শুরু করলেও আপনার কোনো সমস্যা হবে না। আপনি আগে হাঁস খামার করা শেখেন। আচ্ছা, এরপরে তো আরো ভুল আছে। আচ্ছা, ডিম তোলো আর সেই ভুলগুলো শেয়ার করো। কয়টা আছে ডিম তোলো? 15টা তোলো। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30,
31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 47, 48, 49, 50, 51, 52, 52, 53, 54, 55, 56, 57, 58, 58, 59, 60, 61, 61। আচ্ছা 61 থাক। অমরে যাও আর কি আছে? আমাকে আগে নাও। 61, 61, 62, 63, 64, 64, 65, 66, 67, 68, 69, 70, 70, 71, 72, 73, 73, 74, 74, 75, 75, 76, 76, 77, 78, 79, 79, 80, 81, 82, 82। আর আছে 83, 84, 85, এ গাতের মধ্যে নিয়ে গেছে নাকি? এই গাতের মধ্যে হাত দাও তো, গাত ভাঙবো তো, দেখা যায় ডিম প্রত্যেকটা দিন না হলে 5টা 6টা করে ডিমে ইন্দুর খায়। আচ্ছা মনিকা, তোমার 85 আছে না? হ্যাঁ। তোমার দ্বিতীয় নাম্বার ভুল কি? দ্বিতীয় নাম্বার ভুল ধরেন যে আমি সঠিক হাঁসও আনছিলাম বেশি, সঠিক বাচ্চা পাইছিলে না। সঠিক বাচ্চাও পাইনি, দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে সঠিক মানের ভালো মানের বাচ্চা পাওনি। বাচ্চা পাইনি। হ্যাঁ। আচ্ছা তুমি যে বাচ্চাগুলো নিয়ে আসছিলে ওই বাচ্চাগুলো কি মরে গেছিল সবগুলা? মরে যায়নি তো কিন্তু বাচ্চা। কাউটে লাগা ছিল, মানে বাচ্চা তেমন বড় হয়নি, বাচ্চার আর গ্রোথ বাড়েনি। হ্যাঁ। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াছি, কিন্তু ওই বাচ্চাগুলো যে এভারেজ মিক্স বাচ্চা দিছে আমাদেরকে, ওটা আমরা বুঝের পাইনি। না। হ্যাঁ, না। যতই খাওয়ায় হাঁসের বাচ্চা বড় হয় না, না। তাই না? হ্যাঁ। আর ওই হাঁসেগুলোর সমস্যা হয়েছিল কি, ওই যে একজন আরেকজনের ফৌরা ঠুকরে ঠুকরে খায়, এটাই হচ্ছে মেন সমস্যা। ওগুলো মানে জংলে জাতের হাঁসের বাচ্চা আমাদের দিয়ে আমরা খামার শুরু করছিলাম। তো ওই বাচ্চাগুলো আমরা নিছিলাম হচ্ছে যে তোমার কোথা থেকে, সিরাজগঞ্জ থেকে। ওই বাচ্চাগুলো নিছিলাম আমরা সিরাজগঞ্জ থেকে। হ্যাঁ, যার কারণে বাচ্চা দিছিল, কিন্তু ঝাড়া যে এ গ্রেডের বাচ্চা এটা দেয়নি, তাই না? না। বাচ্চা দিছিল তোমার বি গ্রেড সি গ্রেড বাচ্চা দিছে, আমাদের মিক্স বাচ্চা দিছে। মানে বাচ্চা একসাথে দিছে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, এক হেসারিতে আমি বললাম যে ভাই আমি হাঁস খামার করবো, ডিমের জন্য খামার করবো, তা আমাকে আমার কিছু হাঁস লাগবে, কতগুলো বলে 500-600। তে বললো যে দাম লাগবে এত টাকা করে। তাই আমি বললাম যে আরেক হেসারিতে এত কম দাম চাচ্ছে, তা আপনাদের কাছে এত বেশি কে? তা আমাকে পরে বলে যে আপনি তাহলে ওর থেকে নেন, আজুল মিক্স বাচ্চা নেন, তাহলে একটু দাম কম আছে। এইরকম করে আমাকে বলছে। আমি এটা প্রথম বুঝতে পারিনি, পারছি। না, আমরা ভাবছি কিসের মিক্স বাচ্চা, কিসের বাছাই করা বাচ্চা, কিসের আবার এভারেজ বাচ্চা, তাই না? আমরা মনে করছিলাম যে হাঁসের বাচ্চা হলেই হলো। এই দেখেন, সামান্য ছোট্ট একটা ভুলের কারণে 3 লাখ টাকা লস খাইছি, যার কারণে এই সংসারটা ঠিক মতো চালাতে পারতেছি না এখন। হ্যাঁ, সকল যদি একটু যদি বোঝার মতন যদি জ্ঞান থাকলো নি বা ধারণা থাকলো নি, তাহলে কিন্তু আমাদের এই ভুলটা হলো নাই, হলো নি? আমরা মনে করছি যে হাঁসের খামার করবো, হাঁসের বাচ্চা হলেই হচ্ছে। হ্যাঁ, হাঁসের বাচ্চা নিয়ে এসে হাঁসকে ভালোভাবে খাওয়াবো, হাঁস বড় হবি, হাঁস ডিম দিবি, কিন্তু বাচ্চার মধ্যে যে ভালো মন্দ আছে এটা আমরা বুঝিনি। বাচ্চা দিছে, এভারেজ বাচ্চা দিছে, বাছাই করে বাচ্চা হচ্ছে, বাচ্চার হচ্ছে বড় বাচ্চা, ওটার গ্রোথ হচ্ছে বেশি, আর এভারেজ বাচ্চার গ্রোথ হচ্ছে হালকা। হ্যাঁ, এভারেজ বাচ্চা যতই খাওয়ানো আস্তে আস্তে পারবে, আর যেটা এ গ্রেডের বাচ্চা ওটা যত খাওয়াবেন তত দ্রুত বেড়ে উঠবি, তাই না? আর আমাকে এভারেজ বাচ্চা দিছে, সে বাচ্চা একজন আরেকজনের ফৌরে ঠুকরে ঠুকরে খায়, তাই না? এমন অপুষ্টিকর ডিমের বাচ্চা দিছে আমাকে। ওগুলো হচ্ছে ওই বাচ্চার না, ওই ডিমের সমস্যা ছিল, যে ডিম থেকে ওই বাচ্চা উৎপাদন হচ্ছে, বুঝছো? ওই ডিমটা অপুষ্টিকর খাবার খাওয়ায়া ওই ডিম উৎপাদন করছে খামারি, যার কারণে ওই বাচ্চা হচ্ছে অপুষ্টিকর, যার কারণে একজনের ফৌরা আরেকজন ঠুকরে ঠুকরে খায়, খাইয়া এক কিবি ছাটা করে ফেলে দিছিল। হাটত আমরা যখন 4 মাস পরে যখন হাঁস বেচতে নিয়ে যাই, হাঁসের গাঁওতে একটা ফৌরা নাই কে, তাই না মনিকা?
মানুষ কয় যে মানুষ 2 মাস কয় এগলে না এগলে আবার কোন জঙ্গলে জাতের হাঁস গাঁও থৌরে নাই। পুরো নাই পুরো ঠুকরো খায়। তা এই ভুলগুলো আপনারা যাতে না করেন এই কারণে কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, তাই না? হ্যাঁ আমরা কোন কোন কারণে 3 লক্ষ টাকা লস খাইছি আপনারা এই পুরো ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন, আপনারাও সতর্ক হতে পারবেন। আমাদের ইচ্ছা যাতে নতুন নতুন হাঁস খামারিরা হাঁস খামার করতে গিয়ে লসের শিকার না হয়। আমরা লস খাইছি, আমরা চাই যারা হাঁস খামার করবি তারা যাতে লস না খায়। না আমরা ওই টাইমে যদি বাচ্চার বিষয়ে বুঝলামই নি যে ভালো বাচ্চা বা এই গ্রেডের বাচ্চা ভালো, এভারেজ বাচ্চা এই অবস্থা, তাহলে তো আমরা মনে করি যে ভালো বাচ্চা নিলামই নি, যদিও 5 টাকা বেশি লাগলো নি। হ্যাঁ, কিন্তু আমরা এটা বুঝে সেরে পাইনি। আচ্ছা কটা হলো? আরও ভুল আছে, আপনাদের সাথে সব ভুলগুলি আজকে শেয়ার করবো। কটা আছে? 85 টাকা। 86 87 88 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। আচ্ছা শোনো মনিকা, আরেকটা ভুলের কথা কও। আরেকটা ভুল, তুমি যে 800 হাঁস কিনছিলে খামারত, 800 হাঁসের জন্য কয় হাত ঘরের মধ্যে তুমি 800 হাঁস তুলছিলে? হ্যাঁ, ঘর ছিল তখন আমাদের সকল আপনাদেরকে বলি, ঘর ছিল হচ্ছে এদিকে আসো, উঠে দেখাও। আমাদের ঘর ছিল এই যে এই 16 হাতের এই ঘর, এই খাম আর এই খাম এইটুকু, মানে যে মনিকা এইভাবে দেখাও, এই খামর থেকে ও যে ওই খাম পর্যন্ত, এটা হচ্ছে কয় হাত ঘর? এটা হচ্ছে 16 হাত ঘর। এই 16 হাত ঘরের ভিতর আমাদের হাঁস ছিল 800, যেখানে 16 হাত ঘরের ভিতর হাঁস আটে 200, আমরা হাঁস রাখছিলাম 800, তাই না? এই এত বড় একটা ঘর, পুরো ঘর আমাদের এই ঘরের এই দিকে ওই কানি থেকে এই কানি পর্যন্ত লম্বা হচ্ছে 20 হাত, ওই কানি থেকে এই কানি পর্যন্ত লম্বা হচ্ছে আপনার 12 থেকে 13 হাত। এখন বর্তমানে এখানে হাঁস আছে হচ্ছে 460টা, তাই না? আর সেই টাইমে আমরা হাঁস উঠাইছিলাম এই 16 হাতের মধ্যে উঠাইছিলাম 800। আমরা এটা একটা হাঁস কতখানি জায়গার মধ্যে রাখতে হয় এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা ছিল না, তাই না মনিকা? মানে বলতে কি আমাকে হাঁস খামার কোনো অভিজ্ঞতাই আসছিল না। মানে আমরা মনে করছিলাম যে হাঁসকে আজ করলে ঘরে তুলে দেবো, দিন করলে খাওয়ামু, তাই না? আর ইউটিউবের থেকে ভিডিও দেখবো হাঁসের কি সমস্যা আছে সেটার ওষুধ খাওয়ামো, কিন্তু আমরা বাস্তবে সেটা পারছি। হ্যাঁ, একটা করে হাঁসের আমি আপনাদেরকে বলি, আপনারা যাতে এই ভুল না হয়, একটা করে হাঁসের 1.5 থেকে 2 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। সেই হিসাব করে আপনি যদি 100 হাঁস পালন করেন, আপনার 100 হাঁসের জন্য 200 স্কোয়ার ফিট বর্গ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন, তাই না? আমরা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না, যার কারণে এই জায়গাতে আমরা ধরা খায়া গেছি, তাই না? এই রকম ভুল যাতে আপনাদের না হয়, যার কারণে আমরা আমাদের প্রত্যেকটা ভুল আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। চলো, আরো ভুল আছে না নাইকে? আরো অনেকগুলো ভুল আছে, চলো যাও, সব ভুলে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। যদিও হয়তো বা ভিডিওটা বড় হচ্ছে, হোক সমস্যা নাই। চলো, কটা আছে? 150, 51 52 53 54 55 56 57 ভিডিওটা 15 মিনিটের বেশি করা যাবে না মনিকা, নাও তোলো তাতে। 57 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 70 71 72 73 74 75 76 77 78 79 80 180 81 82 83 84 85 86 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 96 200 হলো না? আজকে হলে কি কম আজকে কখন এটি 200 পার হয়ে যায়? 96
আচ্ছা থাক। 97, 98, 99। হ্যাঁ 200 মিলকে দাও, ওটি আট আছে গাতের মধ্যে, ও যে গাতের মধ্যে আট আছে। আসো এটা 200 মিল করে দাও, আরো আছে হ্যাঁ আচ্ছা এটা 200। আজকে সম্ভবত হাঁস এ পর্যন্ত 200টা হয়, আর গোটালটা মিলে ওই কানিতে আছে আরো। হ্যাঁ কালকে ডিম কটা পাইছিলে? কালকে বেছিলাম 345। কালকে ডিম পাইছিলে 345টা। আসো কালকে ডিম পাইছিলে 345টা। আচ্ছা মনিকা, তোমার এই যে ধরো যে তুমি 1 নম্বর ভুল করছিলে হচ্ছে অধিক বেশি, মানে বেশি পরিমাণ হাঁস দিয়ে খামার শুরু করছো। দ্বিতীয় নাম্বার ভালো মানের বাচ্চা পাইছিলে না। তৃতীয় নাম্বার অল্প জায়গার মধ্যে বেশি হাঁস রাখছিলে, তাই না? আচ্ছা এই ভুল কি কয়টায় না আরো আছে? আচ্ছা আরো ভুল আছে, আরেকটা ভুলের কথা কও। আরেকটা ভুল হচ্ছে ধরেন যে মেন খাবার, মেন হচ্ছে খাবার, কোন বয়সে কোন খাবার খাওয়ার লাগে এটা আমাদের এই বিষয়ে কোনো ধারণা ছিল না। এটাও জানা নেই ছিল, যার কারণে আমরা হাঁসকে সঠিক বয়সে সঠিক খাবারও খাওয়াতে পারিনি। আমরা হাঁসকে গুঁড়া খাবার খাওয়াছি, ধান খাওয়াছি। আমি বাচ্চা নিয়ে আসলাম, এখন আমরা হাঁসের যে বাচ্চা আনি আমরা খেলে কি ব্রয়লারের ফিড, আমরা ওই সময় বাচ্চা নিয়ে এসে খাওয়াছি কি মুড়ি ভিজে, তারপরে চিড়ি ভিজে, এগুলো আজে বাজে খাবার। মানে বাচ্চার গ্রোথ তো এমনিতে নাই, আরো খাবার খাওয়াছি অপুষ্টিকর, গ্রোথ আরো গেছে হেরে। আমরা খাওয়াছি হচ্ছে গুঁড়ো, আমরা হাঁসের বাচ্চাকে সেই টাইমে গুঁড়ো আর ধান খাওয়াছিলাম, তাই না? মনে মনে গুঁড়ো খেলেছিলাম। আপনারা কেউ হাঁস খামারে গুঁড়ো খাওয়াবেন না হাঁসকে। তারপরে আরো ভুল হচ্ছে যে আপনার হাঁস খামারে মেন ভুল থাকে হচ্ছে খাবার। হ্যাঁ আপনি যদি ভালো পুষ্টিকর খাবারও না খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, তাই না? আমরা যে ওই সময় যে হাঁসটা আমাদের যে একটা যদি সিদ্ধান্ত যদি ভালো হতো, একটা জ্ঞান আমাদের ছিল না যে কিভাবে কি করা লাগবে, সঠিক জ্ঞান। মানে ওই টাইমে যদি কোনো একটা হাঁস পালনের একটা বই পাইলামিনি, যে ওই বইটাতে সব কিছু লেখা আছে, ওই বইটা পড়মু আর ওটা পড়ে ওই নিয়ম অনুসারে হাঁস খামার করমু, এইরকম যদি একটা কোনো বই পাইলামিনি, তাও পাইনি। তবে আমরা কিন্তু একটা বই তৈরি করছি। হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেই বইটা নিয়ে সঠিকভাবে হাঁস খামার পরিচালনা করতে পারেন, তাই না? আমাদের আরো ভুল ছিল, আমরা হাঁসকে খাওয়াইছিলাম হচ্ছে যে অধিক গরমে অধিক তাপমাত্রার সময় খাওয়াছিলাম হচ্ছে শামুক।